এখন আমরা এই উপপাদ্যটি প্রমাণ করব। এখানে কি বলা আছে না, কোনো বৃত্তের একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন এটা প্রমাণ করার আগে আমাদের জানতে হবে কেন্দ্রস্থ কোণ এবং পরিধিস্থ কোণ বলতে আমরা কাকে বুঝি। এটার জন্য আমরা একটা প্রথমে বৃত্ত আঁকছি। বৃত্ত আঁকলাম। এই বৃত্তের যে কোনো একটা বৃত্তচাপ নিচ্ছি আমি। এসিবি এই বৃত্তচাপটি নিয়েছি, বৃত্তেরই একটা অংশ বৃত্তচাপ। বৃত্তের যে পরিধির একটা অংশ এসিবি, এটা হচ্ছে একটা বৃত্তচাপ। এই বৃত্তচাপের যে প্রান্তবিন্দু অর্থাৎ এ এবং বি, এই প্রান্তবিন্দুগুলোকে এই যে বৃত্তচাপ এর বিপরীত বৃত্তচাপ, বিপরীত বৃত্তচাপ বলতে কোনটা, এই বৃত্তচাপ ছাড়া যে বাকি বৃত্তচাপটা অর্থাৎ উপরের যে অংশটা, এই এসিবি যে বৃত্তচাপ তার বিপরীত বৃত্তচাপের উপর অবস্থিত যে কোনো একটা বিন্দু যদি এই বৃত্তচাপের প্রান্তবিন্দুগুলো যোগ করি আমরা, তখন যে কোণ উৎপন্ন হয় এই পরিধির উপরে, এটা যদি সি বিন্দু বলি, তাহলে এসিবি কোণটাকে বলবো আমরা পরিধিস্থ কোণ। এসিবি কোণ হচ্ছে পরিধিস্থ কোণ। অর্থাৎ যে কোনো একটা বৃত্তচাপের প্রান্তবিন্দুকে যদি ওই বৃত্তচাপের বিপরীত বৃত্তচাপের উপর অবস্থিত কোনো একটা বিন্দুকে যোগ করা হয়, সেই বিন্দুটা ধরেছি সি বিন্দু, তখন ওই বিন্দুতে যে কোণ উৎপন্ন করে অর্থাৎ পরিধির উপরে বিন্দুতে যে কোণ উৎপন্ন করে সেই কোণটাকে বলা হবে পরিধিস্থ কোণ। অর্থাৎ এসিবি হচ্ছে পরিধিস্থ কোণ। আবার ওই বৃত্তচাপেরই প্রান্তবিন্দুগুলো যদি আমরা কেন্দ্রের সঙ্গে যুক্ত করি, অর্থাৎ কেন্দ্র আছে, ওটা যদি আমরা কেন্দ্র ধরি, বৃত্তের কেন্দ্র আছে, এই বৃত্তের কেন্দ্রের সঙ্গে যদি ওই বৃত্তচাপের প্রান্তবিন্দুগুলোকে যোগ করা হয়, তখন সেখানেও একটা কোণ উৎপন্ন হয় ওই কেন্দ্রেতে। এই কোণটাকে বলা হবে কেন্দ্রস্থ কোণ। অর্থাৎ কেন্দ্রে কোণ উৎপন্ন হয়েছে বলে কেন্দ্রস্থ কোণ, আর এটা পরিধিতে কোণ উৎপন্ন হয়েছে বলে নামকরণ করা হচ্ছে পরিধিস্থ কোণ। অর্থাৎ এও বি হবে কেন্দ্রস্থ কোণ। এও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। অর্থাৎ কেন্দ্রে কোণ উৎপন্ন করেছে বৃত্তচাপের প্রান্ত বিন্দুগুলো ও এর সঙ্গে যুক্ত হয়ে, কেন্দ্রের সঙ্গে যুক্ত হয়ে, আর বৃত্তের প্রান্তবিন্দুগুলো ওই বৃত্তচাপের বিপরীত বৃত্তচাপের উপরে কোনো পরিধির কোনো একটা বিন্দুতে সি বিন্দুতে মিলিত হয়ে যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে পরিধিস্থ কোণ। অর্থাৎ এসিবি হচ্ছে পরিধিস্থ কোণ। প্রমাণ করতে হবে কি না, এই কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এও বি সমান 2 ইন্টু এসিবি। এখন আমরা প্রমাণ করার জন্য প্রথমে আমরা চিত্রটা আঁকছি। বৃত্ত আঁকছি, এখানে আমরা কেন্দ্র নিয়েছি ও, ওটা হচ্ছে কেন্দ্র, আর এখানে একটা বৃত্তচাপ নিয়েছি এ বি, এসিবি যদি ধরি আমি, এপিবি যদি ধরি, এ পিবি বৃত্তচাপ নিয়েছি। এবারে এখানে আমরা করবো কি, পরিধিস্থ কোণ অঙ্কন করবো। পরিধিস্থ কোণ কোথায় অঙ্কন করবো না, এই বৃত্তচাপের বিপরীত যে বৃত্তচাপ তার উপরে কোনো একটা বিন্দু নেবো, অর্থাৎ পি বিন্দু, এই সি বিন্দু যদি আমরা নিই এখানে, তাহলে এসি এসিবি হলো এখানে কি পরিধিস্থ কোণ। আর একইভাবে এই বৃত্তচাপের প্রান্তবিন্দু যোগ করে আমরা যদি কেন্দ্রের সঙ্গে যোগ করি তখনও কোণ উৎপন্ন হবে। এই কোণটাকে বলা হবে, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। অর্থাৎ এও বি হলো কেন্দ্রস্থ কোণ আর এসিবি হলো পরিধিস্থ কোণ। এখন এটাকে, এই ছবিটাকে যদি আমরা অন্যভাবে আঁকি, অর্থাৎ এখানে আমরা বিন্দুটাকে একটু অন্যভাবে আঁকছি, অর্থাৎ সি বিন্দুটাকে, অর্থাৎ এখানে আমরা
যে কোনো একটা বৃত্তচাপ নিচ্ছি প্রথমে, কেন্দ্র যদি ও বলি, ও কেন্দ্র, আর এখানে আমরা বৃত্তচাপ নিয়েছি এবি, আর বিন্দুটা নিলাম নিচের দিকে, ও বিন্দুর ওপরে নিয়েছিলাম সি বিন্দুকে, এবারে নিচের দিকে নিলাম, অর্থাৎ এখানে নিলাম সি বিন্দু। অর্থাৎ আমরা যদি যোগ করি এও বিও, তাহলে কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হবে, অর্থাৎ এও বি হবে কেন্দ্রস্থ কোণ। আর পরিধির উপরে বিন্দু নিয়েছি সি, সিটাকে যদি আমরা যোগ করি এ বির সাথে, তাহলেও একটা কোণ উৎপন্ন হয়, সেটা হচ্ছে সেই কোণটিকে বলা হয় কি পরিধিস্থ কোণ, অর্থাৎ এসিবি পরিধিস্থ কোণ। উভয় ক্ষেত্রে এসিবি পরিধিস্থ কোণ, উভয় ক্ষেত্রে এও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে ছবি যাই হোক, কিন্তু রেজাল্ট আমাদের একই আসবে, অর্থাৎ এক্ষেত্রেও এও বি এসিবির দ্বিগুণ হবে, আর এক্ষেত্রেও এও বিটা এসিবির দ্বিগুণ হবে, এটা আমরা প্রমাণ করব। তাহলে প্রমাণে আসছি। তাহলে এটাকে আমরা লিখব কি, তাহলে এখানে বিশেষ নির্বাচনে আমরা লিখব যে ও কেন্দ্রীয় বৃত্তের এ, এটা যদি নাম দিই, যদি একই নাম দিই আমরা, এপিবি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ এওবি ও পরিধিস্থ কোণ এসিবি প্রামাণ্য বিষয় প্রমাণ করতে হবে। আমাদের প্রমাণ করতে হবে কি, এটা হচ্ছে স্বীকারোক্তি, আমাদের স্বীকার, এটা আমরা ধরে নিয়েছি। এবারে আমরা প্রমাণ করব প্রামাণ্য বিষয়টা কি। প্রামাণ্য বিষয় হচ্ছে এওবি যে কোণ, কেন্দ্রস্থ কোণ, পরিধিস্থ কোণ অর্থাৎ এসিবির ডবল, অর্থাৎ 2 ইন্টু এসিবি। এওবি ইকুয়াল টু 2 ইন্টু এসিবি, এটা আমরা প্রমাণ করব। এখন তার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে একটা অঙ্কন করতে হবে। অঙ্কন কি করব না, সিও যোগ করব, করে ডি পর্যন্ত বর্ধিত করব, অর্থাৎ এক্ষেত্রেও তাই করব, সিও যোগ করব, করে ডি পর্যন্ত বর্ধিত করব। অর্থাৎ সিও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করিলাম। সি ও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। এবার আমরা প্রমাণে আসছি। তাহলে অঙ্কনটা বোঝা গেল। অঙ্কনটা কি করলাম না, পরিধিস্থ বিন্দুর সঙ্গে কেন্দ্র যোগ করে সেটাকে বাড়িয়ে দিলাম ডি পর্যন্ত। এরপর আমরা প্রমাণে আসছি। এখন যে ত্রিভুজ এসিও উৎপন্ন হয়েছে, ত্রিভুজ এসিওর ওসি সমান ওএ। কেন ওসি সমান ওএ? কেন না, ওটা কেন্দ্র, এটা পরিধিস্থ বিন্দু, সিটাও পরিধিস্থ বিন্দু। ও থেকে পরিধিস্থ বিন্দু যোগ করলে কি পাওয়া যায়? ব্যাসার্ধ পাওয়া যায়। এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, দুটো একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ সর্বদাই কী হবে? ধ্রুবক হবে, অর্থাৎ সমান হবে, অর্থাৎ ওসি সমান ওএ হবে। একই বৃত্তের ব্যাসার্ধ, এরা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ওসি সমান ওএ পেলাম। তাহলে এসিও ত্রিভুজের দুটো বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজ। দুটো বাহু সমান হলেই সমদ্বিবাহু ত্রিভুজ হয়। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয়, তাহলে আমরা বলতে পারি কি
না, ভূমিস্থ কোণগুলি সমান, যে বাহুগুলি সমান তাদের ভূমি সংলগ্ন কোণগুলি কি হবে, সমান হবে। অর্থাৎ এই কোণটি সমান এই কোণটি হবে, অর্থাৎ ওসি এ কোণ সমান ওএসি কোণ হবে, যেহেতু ওসি এবং ওএ সমান, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ ভূমিস্থ কোণ সমান। অতএব বলতে পারি আমরা ওসি এ সমান ওএসি। আবার এসিও এর এওডি হচ্ছে বহিস্থ কোণ। এওডি কোণ হচ্ছে বহিস্থ কোণ। এসিও যে ত্রিভুজটা তার বহিস্থ কোণ কি, এওডি। আমরা আগে জেনেছি ক্লাস 8-এ যে বহিস্থ কোণ, ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ তার বিপরীত অন্তঃকোণের যোগফলের সমান হয়। অর্থাৎ এওডি সমান ওসি এ প্লাস ওএসি। অতএব বলতে পারি এওডি বহিস্থ কোণ সমান বিপরীত অন্তঃকোণের যোগফলের সমান। বিপরীত অন্তঃকোণ এওডি যদি বহিস্থ কোণ হয়, বিপরীত অন্তঃকোণ হচ্ছে এটা, অর্থাৎ এদের যোগফলের সমান। অর্থাৎ ওসি এ প্লাস ওএসি। এখন ইতিমধ্যে আমরা পেয়ে গেছি কি, ওসি এ সমান ওএসি। আমরা ওএসির জায়গায় ওসি এ লিখতে পারি, অর্থাৎ ওসি এ প্লাস ওসি এ, যেহেতু আমরা পেয়ে গেছি ওসি এ সমান ওএসি, অর্থাৎ 2 ওসি এ। তাহলে এওডি সমান আমরা পেলাম 2 ওসি এ। অনুরূপভাবে আমরা যদি এই ত্রিভুজটা বিবেচনা করি, অর্থাৎ ওসিবি ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রেও ওবি এবং ওসি সমান হবে, কেননা দুজনই ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। ওবি আর ওসি সমান হলে কি হয়, এদের ভূমি সংলগ্ন কোণগুলো কি হবে, সমান হবে, অর্থাৎ ওবিসি সমান ওসিবি। আবার এই ত্রিভুজটারও বহিস্থ কোণ কি আছে না, ডিওবি। ডিওবি সমান লিখতে পারি বিপরীত অন্তঃকোণের যোগফলের সমান, অর্থাৎ ওসিবি প্লাস ওবিসি, ডিওবি সমান। আবার ওসিবি সমান আবার ওবিসি আমরা পেয়ে গেছি, অর্থাৎ ওবিসির জায়গায় ওসিবি লিখতে পারি আমরা, অর্থাৎ ডিওবি সমান 2 ইন্টু ওসিবি। সুতরাং আমরা বলতে পারি অনুরূপে বিওডি, কোণ বিওডি সমান কোণ 2 ইন্টু ওসিবি, 2 ইন্টু ওসিবি। এটা 1 নম্বর চিত্রে, এটা 1 নম্বর। এটা যদি 2 নম্বর চিত্র হয়, তাহলে 1 নম্বর চিত্রে, এক চিত্রে আমরা এই রেজাল্ট পেলাম। এবার 2 নম্বর চিত্রেতেও আমরা একই পাবো, এক্ষেত্রেও সেই একই ত্রিভুজ, অর্থাৎ নামকরণ একই করেছি। অর্থাৎ এক্ষেত্রে এওডি সমান 2 নম্বর চিত্রে, 2 নম্বর চিত্রে কি, এওডি বহিস্থ কোণ সমান বহিস্থ কোণ। কার বহিস্থ কোণ না, ওএসি ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে এওডি। সুতরাং বহিস্থ কোণ সমান আমরা লিখতে পারি ওএসি প্লাস ওসিএ। আবার ওএসি সমান ওসিএ কেন না, ওসি সমান ওএ, একই বৃত্তের ব্যাসার্ধ, ওসি সমান ওএ, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ, সেই জন্য ভূমি সংলগ্ন কোণ দুটি সমান হবে, অর্থাৎ ওএসি সমান ওসিএ। আমরা লিখতে পারি ওসিএ যুক্ত ওসিএ, যেহেতু ওসি সমান ওএ, একই বৃত্তের ব্যাসার্ধ, দুটো বাহু সমান, তাদের ভূমি সংলগ্ন কোণগুলো সমান, সেই জন্যে ওএসি সমান ওসিএ লিখতে পারি এই কারণে, অর্থাৎ 2 ওসিএ। আবার একইভাবে আরেকটি ত্রিভুজ আমরা পাচ্ছি এখানে, ওবিসি ত্রিভুজের ডিওবি হচ্ছে বহিস্থ কোণ,
ডিওবি যদি বহিস্থ কোণ হয় এক্ষেত্রে আমরা লিখতে পারি বিপরীত অন্তঃকোণের যোগফলের সমান। ওবিসি ত্রিভুজের বিপরীত অন্তঃকোণ কি কি? ওবিসি প্লাস ওসিবি, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি বিওডি, বিওডি সমান ওবিসি প্লাস ওসিবি সমান ওসিবি প্লাস ওসিবি। কেন না, যেহেতু ওবি সমান ওসি, এখানেও দুটো ব্যাসার্ধ ওবি আর ওসি, দুটো ব্যাসার্ধ সমান, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ ওবিসি, সেই জন্য ভূমি সংলগ্ন কোণ দুটি সমান, অর্থাৎ ওবিসি সমান ওসিবি, অর্থাৎ 2 ওসিবি, 2 ওসিবি। এবারে আমরা এক নম্বর চিত্রে আমরা দুটো সমীকরণকে যোগ করব আর 2 নম্বর চিত্রে বিয়োগ করব আমরা। তাহলে আমরা কি রেজাল্ট পাই দেখব। অর্থাৎ 1 নম্বর চিত্রে আমরা এখানে যদি নাম দিই, এটা হচ্ছে 1 নম্বর এ বি যদি সমীকরণ বলি, এটা যদি বি বলি, আর এখানে আমরা এটাকে বললাম সি, আর এটাকে বললাম ডি। তাহলে এখানে আমরা যোগ করছি কি এ প্লাস বি, এটা যোগ করলে আমরা কি পাচ্ছি না এওডি প্লাস বিওডি কোণ, অর্থাৎ বাম পক্ষ যোগ করছি, দুটো সমীকরণের বাম পক্ষ যোগ করছি, আবার ডান পক্ষ যোগ করছি এবং মাঝখানে সমান চিহ্ন লিখছি, অর্থাৎ 2, যেহেতু সমীকরণ বাম পক্ষের যোগফল সমান ডান পক্ষের যোগফল, অর্থাৎ 2 OCA প্লাস 2 OCB। এটা হচ্ছে 1 নম্বর চিত্রে। অর্থাৎ এওডি বিওডি যোগ করলে আমরা কি পাবো? এওডি বিওডি দুটো কোণ, এওডি দুটো বহিস্থ কোণ যোগ করলে কি পাবো? এই সম্পূর্ণ কোণ আমরা পাবো কি এওবি, পুরো কোণ পাবো এওবি। অর্থাৎ এওডি বিওডি যোগ করে যে বড় কোণটা পাচ্ছি তার নাম হচ্ছে এওবি। অর্থাৎ এওবি যেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটাই কেন্দ্রস্থ কোণ। 2 যদি কমন নিই, OCA প্লাস OCB, অর্থাৎ 2 ইন্টু OCA প্লাস OCB, OCA প্লাস OCB, এই দুটো কোণ যোগ করলে আমরা একটা বড় কোণ পাচ্ছি, তার নাম হচ্ছে ACB, অর্থাৎ 2 ইন্টু যেটা হচ্ছে পরিধিস্থ কোণ, এটা হচ্ছে পরিধিস্থ। আর এটা হচ্ছে কেন্দ্রস্থ। তাহলে প্রথম চিত্রে আমরা প্রমাণ পেয়ে গেলাম কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। এবারে আমরা দ্বিতীয় চিত্রে যাচ্ছি। দ্বিতীয় চিত্রে আমরা কি করব না, এখানে যেটা বড় কোণ আছে বাইরের কোণ, বহিস্থ কোণ বিওডি বড়, এওডি ছোট, তাহলে বড় কোণ থেকে ছোট কোণ বিয়োগ করব। অর্থাৎ এখানে আমরা ডি মাইনাস সি, এটা হচ্ছে 2 নম্বর চিত্রে। সেটা করলে কি পাবো না বিওডি মাইনাস এওডি, বাম পক্ষ দুটো বিয়োগ করব, অর্থাৎ সমীকরণের বাম পক্ষ মাইনাস বাম পক্ষ, বিওডি মাইনাস এওডি সমান ডান পক্ষ মাইনাস ডান পক্ষ, অর্থাৎ 2 OCB মাইনাস 2 OCA। এখন বিওডি বড় কোণ হচ্ছে বিওডি, সেখান থেকে ছোট কোণ এওডি বাদ দিলে কি পড়ে রইল? এওবি কোণ। অর্থাৎ বিওডি বিযুক্ত এওডি, বিওডি বিযুক্ত এওডি সমান পড়ে রইল কোনটা? এওবি। অর্থাৎ এওবি সমান লিখতে পারি 2 ইন্টু OCB মাইনাস OCA।
তাহলে এখানে আমরা পাচ্ছি কি না 2 ইন্টু ওসিবি। ওসিবি হচ্ছে এখানে বড় কোণটা ওসিবি, সেখান থেকে আমরা বাদ দিচ্ছি কোনটা না এসিবি, অর্থাৎ ওসিএ। ওসিএ ওসিএ আর ওসিবি, বড় কোণটা হচ্ছে ওসিবি আর ছোট কোণটা হচ্ছে ওসিএ, অর্থাৎ এই কোণটা আর বড় কোণ বলতে এই গোটা কোণটা এটা, আর এখানে আমরা এই ছোট কোণ এটা, অর্থাৎ বড় কোণ থেকে ছোট কোণ বাদ দিলে কি পড়ে রইল, অর্থাৎ ওসিবি কোণ বিযুক্ত ওসিএ কোণ বাদ দিলে পড়ে রইল কি এসিবি কোণ, অর্থাৎ এসিবি কোণ পড়ে রইল। অর্থাৎ আমরা ওসিবি মাইনাস ওসিএ মানে পাচ্ছি 2 ইন্টু এসিবি। এটাও হচ্ছে কেন্দ্রস্থ কোণ ওই এওবি দ্বিতীয় চিত্রে, আর এটা হচ্ছে পরিধিস্থ কোণ। তাহলে দুটো চিত্র অনুযায়ী আমরা রেজাল্ট একই পেলাম, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ সর্বদাই পরিধিস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ কোনো বৃত্তের একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ সর্বদা পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়।